নিয়ে চলে এলাম এই সিকিমের ফার্স্ট পার্ট নিয়ে। তো ফার্স্ট পার্টে আজকে দেখাবো কলকাতা থেকে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সিলারিগাঁও যাচ্ছি। তো পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ হলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো ফার্স্টেই আমরা এখন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, আর এসেই একদম গরম গরম কফি নিয়ে নিয়েছি। কোথাও ঘুরতে গেলে খাবার দাবারটা তো মানে ট্রেনের মধ্যে খাওয়াটা মাস্ট, মানে আমাদের এটা চাই। উঠলেই কফি, পকোড়া, এটা ওটা সেটা যাই ওঠে, মোটামুটি অলমোস্ট আমরা সব কিছুই খেতে থাকি। তার সাথেও আমরা চিপসের প্যাকেট এইসব ক্যারি করেছিলাম, তো ওইগুলো বসে খাচ্ছি, গল্প করছি সবাই মিলে, আর বেশ ভালো টাইম স্পেন্ড করছি আমরা। আর এখন আমরা ডিনার করে নিচ্ছি, কারণ যেহেতু এসি বগি ছিল, খুব তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়বে, লাইট অফ করে দিতে হবে, তাই জন্য আমাদের একটা তাড়া ছিল। তো আমরা বাড়ি থেকে চিকেন কষা আর রাইস ক্যারি করেছিলাম, আর বয়েলড এগ, তো ওটাই আমরা খেয়ে নিলাম। আর এখানে সমস্যা হয়ে গেছে আমাদেরই এই বগিতে একদম সামনের জন এত সুন্দরভাবে নাক ডাকছিলেন, তো আমাদের একদমই সারা রাত ঘুম হয়নি এই নাক ডাকার চক্করে। মানে এতটাই কষ্ট হয়েছে, আর এতটা জোরে জোরে উনি নাক ডাকছিলেন যে পুরো মানে ঘুমটাই আমাদের পুরো সেই দিনের মতো ছাড়খাড় হয়ে গেছিলো। আর পরের দিন একদমই ঘুম না নিয়ে সেই ঘুম ঘুম চোখে আমাদেরকে বেরোতে হয়েছে। তো আমরা এখন বেডটাকে করে নিচ্ছি, আমাদের এসি বগি যেহেতু, তাই জন্য আমাদের পিলো, তারপরে বেড কাভার, এগুলো সব কিছুই দিয়ে গেছে। আমরা মোটামুটি সবটা কমপ্লিট করে নিয়ে এখন গল্প করছি, আর এদিকে নাক ডাকা তো চলতেই থাকছে। আমারও বেড কমপ্লিট, আমাকে বেডটা করে দিয়েছে, তো সুন্দর করে সব কিছু গোছানো কমপ্লিট। আর মর্নিংয়ে আমরা এখন উঠে পড়েছি। আরে সকাল হয়ে গেল। শুধু ওয়েট করছি কখন ট্রেনটা এনজেপি স্টেশনে নামবে, তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগোতে থাকবো। তো সারা রাত খুব সুন্দরই জার্নি গেছে, শুধু নাক ডাকাটা এতটাই কষ্ট দিয়েছে, ওটা যদি না থাকতো মানে খুব স্মুথলি একটু ঘুমাতে পারতাম আমরা। সত্যি বলতে আমি একদমই নাক ডাকার আওয়াজ হলে ঘুমাতে পারি না, আমার মাইন্ডটা সবসময় ডাইভার্ট হয়ে যাবে নাক ডাকার আওয়াজটা। তাই জন্য যদিও ট্রেনের মধ্যে পিসফুলনেসটা এক্সপেক্ট করাটা উচিত না, বাট তাও স্টিল আমরা ট্রেনের মধ্যে তাও একটু রেস্ট নিয়ে নিতে পারি। তো যাই হোক, আমরা এনজেপি স্টেশনে নেমে এখন আমরা আমাদের পথে চলেছি, আর সুন্দরভাবে এগিয়ে চলেছি। এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি। আর আমরা যে টাইমটাতে এই সিকিমের প্ল্যানটা করেছিলাম, সেই টাইমে সত্যি ওয়েদারটা খুবই ভালো ছিল। নন এসি টিকিট কাটলেও হয়ে যেত, বাট আমাদের যাওয়া আসা দুটোই এসি রয়েছে, কারণ এসিটাতে একটা জিনিস মেনটেন থাকে যে সব রকম লোকজন এটার মধ্যে ঢুকতে বেরোতে পারবে না। আর আমরা যেহেতু মাত্র 4 জনই ছিলাম, তাই জন্য আমরা এসিটা প্রেফার করেছি। যদি অনেক ফ্রেন্ডসরা থাকা হতো তাহলে একটা চাপ ছিল না, লাগেজেরও চাপ ছিল না, তাই আমরা একটু ভালোভাবেই যেতে চাইলাম। দেখলাম ওয়েদার খুবই ভালো ছিল। আর যেতে যেতে আমরা রাস্তার একটা পাশের রেস্টুরেন্টে ড্রাইভার দাঁড় করালেন, সেখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ফার্স্টেই অর্ডার করেছিলাম মোমোটা ছিল অপূর্ব খেতে, তার সাথে নিয়েছিলাম আলু পরোটা, আর তার সাথে আলুর তরকারি ছিল। খুবই টেস্টফুল ছিল খাবারগুলো, মানে এত টেস্টি খাবার যদি জার্নি স্টার্টিংয়েই থাকে, তাহলে এরপরে খাবারগুলো কতটা সুন্দর হতে চলেছে আমি সেটাই ভাবছি। তো ব্রেকফাস্ট সেরে আমরা আমার একটা সাইট সিইংয়ে চলে এলাম। তো যেতে যেতেই এটা পড়বে এই সাইট সিইংটা। হ্যাঁ হ্যাঁ খুব ভালো। তো এখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করলাম, এখানে চারিদিকটা ঘুরে দেখলাম, ভিডিওস
বানালাম। আর ছোটো ছোটো পাপ্পিগুলোকে, বেবিসগুলোকে একটু খাবার দাবার কিনে দিলাম, আমরা বিস্কিট খাওয়ালাম। ও তো জানেনই সব জায়গাতে গেলেই মানে খাওয়াবেই। আর ফাইনালি আমরা আমাদের সিলারিগাঁওয়ের হোমস্টেতে চলে এসেছি। ভীষণই সুন্দর একটা হোমস্টে। আর আমাদের রুমস ছিল সেকেন্ড ফ্লোরে। তো যেহেতু সেকেন্ড ফ্লোরে ছিল তাই জন্য মানে এখান থেকে ভিউটা জাস্ট আলাদাই দেখার মতো। তো আমরা ভেবেছিলাম গ্রাউন্ড ফ্লোরে হলে মেবি অনেক কিছু দেখা যাবে না, মিস করব। আমাদের এই হোমস্টেটা পাহাড়ের অনেকটাই ওপরে ছিল আর সেকেন্ড ফ্লোরে থাকার জন্য ভিউটা জাস্ট দেখুন, অপূর্ব দেখতে একটা জায়গা। একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, খুবই সুন্দর সাজিয়ে রাখা। আর এনাদের এই চারিদিকে ফুল চাষ করে রাখাটা আমার অপূর্ব লাগে। ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। আর এখানে এদের একটা পাপ্পি আছে, ও এখানে খেলতে চলে এসেছে। তো লাঞ্চ আজকে ছিল রাইস, ডাল, এগ কারি, সবজি, স্যালাড। আমাদের হোমস্টেগুলোতে সবসময়ই সেম সিস্টেম থাকে, লাঞ্চে থাকে এগ কারি আর ডিনারে দেয় চিকেন। খাওয়া দাওয়া করে কেন আমরা এত সুন্দর জায়গাতে রুমে বসে থাকবো, তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের পাশের রাস্তাটা দিয়ে। এই রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে হাঁটতে থাকলাম, চারিদিকটা সুন্দর করে দেখলাম, অবজার্ভ করলাম যে কতটা সুন্দর পাহাড় হতে পারে। তো হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূরেই চলে গেছিলাম। তারপরে রুমে এসে রেস্ট নিয়েছিলাম। আর এখন হয়ে গেছে ইভিনিং, ভালো ঠান্ডা। আমরা এখন বুঝতে পারছি এখানে বেশ ঠান্ডা, মোটামুটি ফিল করা যাচ্ছে। আর আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে, এটা একটা ছিল ভেজ পাকোড়া আর তার সাথে চা। ডিনারে চলে এসেছি, ডিনারে রুটি রাইস দুটোই নেওয়া হয়েছে। তার সাথে ছিল আলু ভাজা, চিকেন কষা, স্যালাড, পাপড়। आप भी लीजिए। हाँ ठीक है, और नहीं चाहिए, आप लोग खाइए। आपको चाहिए? नहीं चाहिए, मुर्गा डालिए, मुर्गा। अरे मुर्गा डालिए ना जी। चिकन है लेकिन खाइए। दारू। রাতের খাবার দাবার বেশ জমজমাটি ছিল, গরম সার্ভ করা হয়েছিল, যেটা সব থেকে সুন্দর ব্যাপার। পাহাড়ে যে গরম গরম খাবারগুলো দেওয়া হয় সেটার টেস্টটা পুরো ডাবল হয়ে যায়। এই মায়াবী রাতটা দেখার জন্য পাহাড়ে স্পেশালি ওয়েট করে থাকি, যে পাহাড়ের চারিদিকে ছোট ছোট হোমস্টেগুলোতে, বাড়িগুলোতে এরকম লাইটস জ্বলবে আর ওপর থেকে এটার নাজারাটা মানে এক্সপ্লেন করার মতো নয়। সবসময় এটা উপভোগ করতে খুবই ভালো লাগে, যতবার ঘুরতে গেছি পাহাড়ে। হোমস্টেটা এতটা সুন্দর আর এতটা নিরিবিলি একটা জায়গাতে, আর কোনো সেরকমভাবে টুরিস্ট সেই সময় ছিল না, তাই জন্য এখানে চারিদিকটা খুবই শান্ত। আর আমরা 4 জনই ছিল, তাই জন্য একটু গা ছমছমে ব্যাপারও ছিল, বাট সেটাও একটা মজাদার উপভোগ করার জিনিস। কারণ পাহাড়ে রাত্রিবেলা এরকম উপর থেকে সুন্দরভাবে একটা দৃশ্যকে উপভোগ করা, তার সাথে এরকম মেঘের আড়ালে ঢেকে থাকা চাঁদ আমরা দেখতে পাচ্ছি, এটা জাস্ট আলাদাই দেখতে লাগছে। তো ইস্ট সিকিমের প্ল্যানটা আমাদের মানে টোটালি ওয়ার্থ হচ্ছে। তো এরপরে আরও ডেস্টিনেশন বাকি আছে। আমার পর আমরা নিজেরা কাস্টমাইজ করে প্যাকেজটাকে বানিয়েছি। আমরা ফার্স্টে স্টে করছি সিলারিগাঁওতে, দেন আমরা কালকে মর্নিংয়ে বেরোবো আমাদের নেক্সট ডেস্টিনেশন ঋষিখোলার উদ্দেশ্যে। তারপরে যাব আমরা আরিতারের পর থাকবো আমরা জুলুকে। আর জুলুক থেকে আমরা একদম চলে যাব সরাসরি গ্যাংটকে। আর গ্যাংটক থেকে আমাদের নিজেদের বাড়িতে ফিরতে হবে। তো সেই জন্য পরপর আমি সিরিজগুলো আনতে চলেছি, একটা পার্টে আমি প্রত্যেকটা জায়গায় থাকা, মজা করার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি এখন সকাল হয়ে গেছে, আর সকালের আবহাওয়াটা ফাটাফাটি ছিল। সকালের আবহাওয়াটা দেখুন পুরোপুরি একটা আলাদা। আমরা যখন বিকেলে ঢুকেছিলাম কাল, তখন একরকম পরিবেশ ছিল, রাত্রিবেলা আরেক রকম সৌন্দর্যতা ছিল, আর সকালে উঠে মানে অপূর্ব লাগছে দেখতে। আর সব থেকে সুন্দর জিনিস যেটা, আমাদের হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি আমরা। তো এখানে থেকে দেখুন জুম করে দেখালাম, মানে একদম প্রপার ভিজিবল কাঞ্চনজঙ্ঘা আমাদের চোখের সামনে একদম আমাদের হোমস্টে থেকে আমরা দেখতে পেয়েছি। তাই জন্য আমরা খুবই খুশি হয়েছি, এক্সাইটেড ছিলাম, কারণ সবসময় রুমের পজিশন সেরকম থাকে না যেখানে থেকে এই সব জিনিসগুলো দেখতে পাওয়া যাবে, বাট আমরা দেখতে পেয়েছি, তাই জন্য আমরা খুবই লাকি ফিল করছি। তো আমরা এখন
ব্রেকফাস্ট করে নেব, কারণ ব্রেকফাস্ট করেই আমাদের আজকে বেরিয়ে যেতে হবে। ঋষিখোলা এখানে থেকে বেশি দূর না, 10-15 কিলোমিটারের মধ্যেই ডেস্টিনেশন রয়েছে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছেন ওনারা, পুরি আর সবজি ছিল, যেটা খুবই টেস্টি ছিল খেতে। আর আমরা এখন রেডি হয়ে ওয়েট করছি আমাদের গাড়ি আসার জন্য। এখানে একটা বাইকার্সের গ্রুপ এসেছিল, আপনারা দেখতে পাচ্ছেন পরপর 4-5টা বাইক রাখা রয়েছে। তো এরকম বাইক নিয়েও আমরা খুব তাড়াতাড়ি ট্রিপ করব। পরের পার্টে নিয়ে চলে আসবো আজকে সিলারিগাঁও থেকে ঋষিখোলাতে গিয়ে কি করলাম, কোথায় থাকলাম, ওখানে কিভাবে এনজয় করলাম। তো তাড়াতাড়ি নিয়ে চলে আসবো সেই ব্লগ। ততক্ষণের জন্য একটু অপেক্ষা করুন। স্টে টিউন অ্যান্ড লাভ ইউ অল।